বক্তব্য নিয়ে আসবেন। বক্তব্য আসার আগে আমি পরিচয় করে দিচ্ছি আরো দু একটি নাম। জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমদ, মারুফ আহমদ, লুকমান হাকিম, সেন্ট্রাল বোর্ড আওয়ামী লীগ, রফিক আলী সহ প্রমুখ। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা যাকে ঘিরে আজকের আয়োজন, যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, সাবেক ছাত্রলীগ নেতা, ঝিনাইদহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব মাসুক আহমেদ সর্দারকে ওনার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি জনাব মাসুক আহমেদ সর্দারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার যিনি আমার পাশে বসা সভাপতি, একসময় দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, পরবর্তীতে উপজেলা ছাত্রলীগের সভাপতি, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং দিরাই উপজেলা যুবলীগের আব্দুস সামাদ আয়াতের উপস্থিতিতে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ফুল সরকারের ঘোষিত জনাব নাজমুল ইসলাম চৌধুরী চাইনা সভাপতি হয়েছিলেন। আজকের সভায় যিনি সভাপতিত্ব করেছেন, দুর্দিনে এলাকা থেকে এলাকা, গ্রাম থেকে গ্রামান্তরে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের মিছিল এবং মিটিংয়ে যারা নেতৃত্ব দিতেন, তাদের পাশ থেকেই আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, জাতির জনকের আদর্শ, আব্দুস সামাদের নীতি এবং ইশারা থেকেই ছাত্রলীগ শুরু করেছিলাম। আজকের সভায় যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত, আমার সাথে অনুভূতির সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এবং শ্রদ্ধার সম্পর্ক, উনি হচ্ছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ প্রতিষ্ঠাতাদের মধ্যে যিনি অন্যতম। সুনামগঞ্জ যখন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে নিজের উদ্যোগে তিনটি সন্তানকে নিয়ে বাঙালি জাতির স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাঙালির মুক্তির জন্য জননেতা হোসেন বক্তের রক্তের উত্তরাধিকারী জনাব আইয়ুব জগলুর আপন ভাগিনা জনাব মনোয়ার বসনেক, যিনি সুনামগঞ্জ আওয়ামী লীগের দুর্দিনের কর্মীদের খবর শুনে লঙ্গি পরে ওই জায়গায় গিয়ে কর্মীদেরকে সহায়তা করতেন, সাহায্য করতেন। সেই ছায়া থেকে বেড়ে ওঠা ওনারই আপন বাগনা বর্তমান মেয়র জননন্দিত জনাব নাদের বক্ত সাহেবের আপন বাগনা, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক নোমান বখতলিনের ভাগিনা। একসাথে রাজনীতি যুদ্ধ করেছেন। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সমস্ত আঙ্গুলের ইশারায় যারা চলতেন, সুনামগঞ্জ থেকে তাহিরপুর, তাহিরপুর থেকে দিরাই, দিরাই থেকে সাল্লা, সাল্লা থেকে জামালগঞ্জ, জামালগঞ্জ থেকে দোয়ারা, দোয়ারা থেকে সাতক, সাতক থেকে শান্তিগঞ্জ, আগে ছিল দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর, ওই সমস্ত এরিয়ায় ঘুরে বেড়াতেন বাংলাদেশ ছাত্রলীগকে প্রতিষ্ঠা করার জন্য। সুনামগঞ্জের ইউনিটে কাজ করেছেন। সুনামগঞ্জ জেলা আওয়ামী সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং সুনামগঞ্জ সরকারি কলেজের বিপি হয়েছিলেন সর্বোচ্চ ভোটে, যিনি বর্তমানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। আসলে আমার সাথে সম্পর্কটা কি বলে শেষ করা যাবে না। আজকের সভায় উপস্থিত হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক, যিনি অনর্গল বক্তৃতা করতে পারেন, একটু আগে বক্তৃতা দিয়েছেন। সুনামগঞ্জের আরেক কৃতি সন্তান, অনর্গশীল বক্তা আমার বড় ভাই সৈয়দ আরিফ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, আমার আরেক বড় ভাই, আমাকে ভাইয়ের মতো দেখেন, লুৎফুর রহমান সাহেব ভাই, যিনি ভালো বক্তা, যুবলীগ থেকে আওয়ামী লীগ, পরবর্তীতে আমি আশা করি আরো উচ্চতর জায়গায় পৌঁছবেন। আমার সভাপতি, আমি আসলে উপাধি দিতে চাচ্ছি না কারণ সময়টা অল্প। আমাদের সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ারের সভাপতি সানোয়ার ভাই, আমি একসাথে কাজ করছি। আরেকটা অনুভূতির জায়গা হলো, যখন আমি বুড়াকালী শব্দ শুনি, আমি শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যার পিছন থেকে রাজনীতি করেছি। আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক ছিলেন। আমি যখন উনি 5 তারিখ ঢাকার বারডেমে মৃত্যুবরণ করেন, ঠিক আগ মুহূর্তে পর্যন্ত 3 দিন যাবত আমি ছিলাম ওইখানে বারডেমের 12 নম্বর বেডে। আলহাজ আব্দুস সামাদ আজাদ, যার নেতৃত্ব ছিল শুধু সুনামগঞ্জ নয়, সারা বাংলাদেশে। বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে
যারা আওয়ামী লীগ করেছেন কেউ আমার মনে হয় না আব্দুস সামাদ আয়াতের বাইরে গিয়ে অথবা এখন পর্যন্ত কেউ ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয়েছে। একমাত্র সামাদ আয়াতের ক্যারিশমাতে সম্ভব হয়েছিল। সেই নেতার রক্তের উত্তরগেরে আমার বড় ভাই হারুর রহমান মল্লিক। আমি বুড়াকালীর প্রতি সাংঘাতিকভাবে দুর্বল। কেন দুর্বল? আমার রাজনৈতিক চরমগুলো ওইখানে, আমার রাজনৈতিক শিক্ষাগুলো সেইখানে। আমার পাশে বসা আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, আসলে কি বলবো, শিক্ষক মানে তো আপনারা বুঝেন, আমার বলার কিছু নেই। তবে আমার স্যারের জন্য দোয়া চাই, যে স্যারদের কারণেই প্রফেসর ওমর ফারুক, আমি দোয়া চাই স্যারের কাছে, আপনাদের কাছে দোয়া চাই স্যারের জন্য। আমার পাশে বসা আরেকজন শিল্পপতি, আমাকে অত্যন্ত আদর স্নেহ ভালোবাসেন, জনাব আব্দুল আসিফ চৌধুরী। আর আজকের এই মিটিং প্রথম উদ্যোক্তা যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন, আপনারা অত শুনলে খুশি হবেন। পাকিস্তান আমলে তিনজন সিএসপির জন্ম হয়েছিল ওই বাড়িতে। এখন বাংলাদেশ আমলে এদেরকে সচিব বলা হয়। সেই তিনটি সিএসপির বাড়ি থেকে উঠে আসা বাংলাদেশ ছাত্রলীগ দিরাই ডিগ্রি কলেজের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট বৃহত্তর সুনামগঞ্জের জন্য কাজ করছেন, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। বিশেষ করে আওয়ামী লীগ যখন দুর্দিনে ছিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন সালেহ চৌধুরীর নাম। সালেহ চৌধুরীর বাড়ির সন্তান, আপনার চাচাতো ভাই এমআই চৌধুরীর ভাই। ল ডিপার্টমেন্টের আরেকজন চেয়ারম্যান ছিলেন জেরাই চৌধুরী, ওনার আপন ভাই, চাচাতো ভাই আবুল হোসেন চৌধুরী সচিব ওই বাড়ি থেকেই জন্মগ্রহণ করেছেন। বিশেষ করে আমি আরেকটি তথ্য দিতে চাই, সালেহ চৌধুরী হচ্ছেন উনি যিনি হুসেন বক্তের সাথে নিজের উদ্যোগে টেকারঘাট সাব সেক্টর কমান্ডের বেসরকারি ভাবে আত্মনিয়োগ করেছিলেন সেক্টর কমান্ডার হিসাবে জনাব সালেহ চৌধুরী। সালেহ চৌধুরী হচ্ছেন ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার যে মূর্তিটি সেই নামকরণ করেছিলেন সালেহ চৌধুরী। সালেহ চৌধুরী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই পথে নিয়ে আসার জন্য জীবনের যৌবন ব্যয় করেছেন কলম এবং খালির মাধ্যমে। নিজে যুদ্ধ করেছেন দেশ স্বাধীনের জন্য। উপস্থিত দিরাইবাসী, আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা। বিশেষ করে আমি কয়েকজনকে যদি পরিচয় করিয়ে না দিই, আমি যাদের বাড়িতে খেয়েছি, আমি যাদের পথে পথ চলেছি, বিশেষ করে পূর্বাঞ্চলের আমি কলসি নিয়ে নির্বাচন করার তাগিদে জনাব আব্দুল কুদ্দুস, তখন নৌকাপতি ছিল না উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীদের, এই কলসির মিছিলে গিয়েছিলাম এর সাথে আমলে। আমরা যখন বুকা, তখন আওয়ামী লীগ বলাটা বাংলাদেশের, বিশেষ করে সুনামগঞ্জ বাংলাদেশের যে কোনো অঞ্চলে বলাটা খুব কঠিন ছিল। আওয়ামী লীগ পরিচয় দিলেই পুলিশ হয়রানি, মামলা হামলা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হতো। সেই দিন যে বাড়ি থেকে গেছিলাম জগদল ইউনিয়নে ক্যাম্পাস করে আসার পথে প্রম শ্রদ্ধেয় মরহুম জননেতা আওয়ামী লীগের প্রবীণ মুরব্বী সলিমা চৌধুরীর সুযোগ্য সন্তান ফেরদৌস মিয়া সাহেব এখানে উপস্থিত হয়েছেন। আমার আরেক চাচা এখানে আসার কথা ছিল, জনাব নুরুল ইসলাম সর্দার। এদের প্রতি আমার কৃতজ্ঞতা। বিশেষ করে শাহজাহান চৌধুরী, মিসবাহ মামা, রুহুল আমিন সাহেব দলের আওয়ামী পরিবারের সন্তান, যারা এখানে আজকের আয়োজন করেছেন, নিয়াজ ভাই সহ দিরাই রয়্যাল ভাই আইসন, আমার বড় ভাই টিপু চৌধুরী, বিশেষ করে উপস্থিত যারা হয়েছেন জুবাইরে কাজ করছেন, জাকির হোসেন সেলিম, হারিক কামালি, আমার ভাই ফসলু মিয়া, মিডিয়ার বন্ধুরা, বিশেষ করে আমার আরেক ভাই, আমি যাকে আমার ভাইয়ের মতো দেখি, আব্দুর রশিদ এনটিভির সাংবাদিক, এবং রুহেল ভাই, আপনাদেরকে ধন্যবাদ। আমার আরেক ভাই দিরাই মিডিয়ায় কাজ করছে ইমরান, তাকেও ধন্যবাদ। বিশেষ করে আমার আলিমে দ্বীন হযরত মাওলানা আব্দুল ওদুদ সাহেব, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সকলের মহিউদ্দিন যজ্ঞ কাজ করেছেন, নাসির উদ্দিন সাহেব, আমার শৈশব এবং কৈশোরের সাথী, আনসার মিয়া জনি, ইমরান সহ আফজাল, যারা এসেছেন, বিশেষ করে দূর থেকে এসেছেন, আমার জাহাঙ্গীর ভাই বার্মিয়াম থেকে, ব্রাইটন থেকে ছাত্রলীগের আমার ভাতিজা শাওন, মান্না তালুকদার লিমন, আফজাল এসেছেন, বিশেষ করে রিয়াজুল ইসলাম চৌধুরী, এবং যারা এসেছেন যাদের নাম বলতে পারি না, হীরা, বক্তব্য দেওয়ার কথা ছিল আমার আরেক বন্ধু আনোয়ার হোসেন, লন্ডন মহানগর যুবলীগের সহসভাপতি বন্ধু স্বপন মিয়া, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা। আমি যেহেতু মানুষ,
আমি এটা মনে রাখবো আপনারা যে যতটুকু করেছেন ইনশাআল্লাহ। আমি যে কথাটুকু বলতে চাই সুনামগঞ্জ আওয়ামী লীগ, অতীতের আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ এক কথা নয়। অতীতের আওয়ামী লীগ যারা নেতৃত্ব দিয়েছে সবাইকে বলবো না, বিশেষ করে বিগত 7 বছর যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যুক্তরাজ্য আসলে কি করত, আপনারা নিশ্চয়ই জানেন ইটালিতে কি করত, আপনারা নিশ্চয়ই জানেন ফ্রান্স, জার্মানি, আমেরিকা, বিশেষ করে মধ্যপ্রাচ্য কি অবস্থিত হতো। আমি নাম বলতে দ্বিধাবোধ করি না, নাম বলে কাউকে বিরক্ত করতে চাই না। সাবেক সাধারণ সম্পাদক, ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এখানে অনেকেই আছেন চেয়ারম্যান নির্বাচন করার তাগিদে পয়সা দিয়েছেন, এই পয়সা রিটার্নও আসে নাই, নমিনেশন আসে নাই। এই নমিনেশন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রদান করেন। তার বায়োডাটা দেখেন, তার জীবন এবং যৌবন লাইফস্টাইল দেখে, তার ছাত্রলীগের ইতিহাস, যুবলীগের ইতিহাস, পরিবারের ইতিহাস দেখে, আওয়ামী লীগের প্রতি তার কমিটমেন্ট দেখেই নমিনেশন দেন। কিন্তু ওনার যে চরিত্র, পদ পদবি বিক্রি করেন, আজকের কমিটির সাথে বলে না। নুরুল হুদা মতো আজকের আওয়ামী লীগের সভাপতি একদিনে হন নাই, একদিনে আসেন নাই। উনি যখন সুনামগঞ্জ সরকারি কলেজে ভর্তি হলেন, উনি সুনামগঞ্জ সরকারি কলেজে এজিএস পদপ্রার্থী ছিলেন, বিপি এবং জিএস থেকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন 1978 সালে। সেই থেকেই ব্যবসা রাজনীতি উনি ওনার জীবনের চাহিদা মেটাতে ব্যবসা করেন, রাজনীতি দিয়ে ব্যবসা করেন না। যারা রাজনীতি দিয়ে ব্যবসা করে উড়ে এসে দূরে বসে, তারা বেশি দিন ঠিক থাকতে পারে না। পরবর্তীতে উনি আওয়ামী লীগের অর্থ সম্পাদক নির্বাচিত হলেন। পরের কমিটিতে এক একটা কমিটি 5 বছর 10 বছর পর্যন্ত মেয়াদ ছিল, সম্মেলন হয় নাই যে কোনো কারণে। পরবর্তী কমিটিতে জনাব নুরুল হুদা মুকুট যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন জেলা আওয়ামী লীগ। পরের কমিটিতে সাধারণ সম্পাদক, এর পরে সিনিয়র সহসভাপতি, জীবনের প্রতিটি ক্ষেত্রে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। এটা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং তৃণমূল সুনামগঞ্জের খেটে খাওয়া মানুষের শেষ আশ্রয় ঠিকানা বলে পরিচিত নুরুল হুদা মুকুটকে বেছে নিয়েছে, যার কারণে কেন্দ্রীয় আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে যেদিন নুরুল হুদা মুকুটকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল, আমি তখন লাইভে ছিলাম। বেশ কিছু মানুষ, আমরা যারা শুভাকাঙ্ক্ষী, আমরা যারা তৃণমূলের আওয়ামী লীগ পছন্দ করি, আমরা যারা বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শ, ওই বাইটু অঞ্চল থেকে আব্দুস সামাদ আজাদ প্রথম বাংলার পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতার যুদ্ধে এক দেশ থেকে আরেক দেশে স্বাধীনতার স্বীকৃতি আদায় করার জন্য প্রথম মিটিং বোধহয় ইন্দিরা গান্ধীকে সাথে নিয়ে ওই হাঙ্গারির রাজধানী বুদাপেস্টে হয়েছিলেন। সেই ইতিহাসটুকু যাতে মুছে না যায়, আওয়ামী লীগের ইতিহাস, নুরুল হুদা মুকুটের ইতিহাস, আব্দুস সামাদ আজাদের ইতিহাস, মরহুম জনতা হোসেন বক্তের ইতিহাস, প্রবীণ বক্তের ইতিহাস, সেই ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে যারা আওয়ামী লীগের বিভিন্ন কাজে অথবা এলাকার কাজে দল বল নির্বিশেষে মসজিদ, মন্দির, মাদ্রাসা, রাস্তাঘাট বিভিন্ন সমস্যা করে নুরুল হুদা মুকুটের কাছে যান, উনি তাকান মুখের দিকে, কর্মী খেয়েছে কি খায় নাই। আর অতীতের সাধারণ সম্পাদক যারা ছিল, বিশেষ করে ব্যারিস্টার ইমন সাহেব, উনি তাকাইতেন কর্মীর পকেটের দিকে। মাইকের সামনে আসলে হাজার হাজার প্রমাণ আছে, মাইকের সামনে আসলে জীবন বুদের গল্প শোনাতেন, কিন্তু পকেট ভরে যেতেন যুক্তরাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, সৌদি আরব থেকে। যার কারণে আজকে ওনার অবস্থা কি? 7 বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। লজ্জা করে না? হাজার হাজার মানুষের পকেট থেকে টাকা নিয়েছেন, সেই টাকাটাও পর্যন্ত ফেরত দেন নাই, এদেরকে নমিনেশন দেন নাই। তুই একটা কাজ করেছেন, সেটা কি? যুক্তরাজ্য থেকে যাদেরকে কমিটিতে নির্বাচিত করেছিলেন শান্তিগঞ্জ, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? এদের বিরুদ্ধে ইলিগেশন আছে, এরা নিজে স্বীকারোক্তি দিয়েছে টাকা দিয়ে আওয়ামী লীগের পদ পদবি রাখা যায় না। এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, এটা আব্দুস সামাদ আজাদের আওয়ামী লীগ, এটা শেখ হাসিনার আওয়ামী লীগ,
এটা নুরুল হুদা মুকুটের আওয়ামী লীগ, এটা হুসেন বক্তের আওয়ামী লীগ, এটা নোমান কলিনের আওয়ামী লীগ, এটা আজহারুল ইসলাম শিপের আওয়ামী লীগ। আমি কৃতজ্ঞতার চিত্তে আরেকজনের স্মরণ করতে চাই। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নুরুল হুদা মুকুট আমাকে স্নেহ করেন সন্তানের মতো। আমি 33 বছরের ভিত্তি 33 বছরের মধ্যে একটি সেকেন্ডও নুরুল হুদা মুকুটের চিন্তা এবং চেতনার বাইরে যাইনি। ইনশাআল্লাহ যাব না। রাজনীতি একটা জায়গায় করতে হয়, সেই জায়গা হচ্ছে সৎ এবং নিষ্ঠাবান, বিশ্বাস এবং ভালোবাসা। আমি কৃতজ্ঞতা জানাই আজকের সাধারণ সম্পাদক সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নোমান মখতলিন। উনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, ওনার বাতিজাদের মধ্যে আমাকেও বাতিজা মনে করেন। আমি আরেকজনের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুরু থেকে শেষ পর্যন্ত যিনি আমার দেখভাল করেন, ওই জামালগঞ্জের মানুষ থেকে সৃষ্টি। আমি যদি কৃতজ্ঞতা না জানাই আমার সাথে, আমি নিজের সাথে নিজে, হয়তো বাকিটা আপনারাই বুঝে নেন। এই জামালগঞ্জের সামনে আমাকে হাত ধরে 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 কখনো আমাকে বলে যাননি, পৃথিবীর যেখানেই যান আমাকে স্মরণ রাখেন। ভালোবাসার সম্পর্ক, আমার সাথে শ্রদ্ধা এবং বিনয়ের সম্পর্ক। আমি ওনাকে আমার পিতার পরে যে কয়েকজনকে সম্মান করি তাদের মধ্যে একজন। উনি জামালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, দীর্ঘদিন জামালগঞ্জের মানুষের নেতৃত্ব দিয়েছেন। উনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক ছিলেন, উনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের আগের কমিটির সহসভাপতি ছিলেন, উনি বর্তমানে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম, একজন ভালো বক্তা, আব্দুস সামাদ আয়াতের অত্যন্ত প্রিয় বাজন। আব্দুস সামাদ আয়াত যে 5-6 জন মানুষকে বেশি পছন্দ করতেন, রেজাউল করিম শামীম একজন। আমি স্মৃতি দিয়ে স্মরণ করতে চাই জগন্নাথপুরের সিদ্দিক আহমদকে। উনি বয়স্ক, উনি রাজনীতিতে অনেক দিন দিয়েছেন। তাদের সাথে তাদের নির্দেশে মিছিল করেছি, মিটিং করেছি, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমি স্মরণ করি আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক, দিরাই উচ্চ বিদ্যালয়ের অনেকেই শিক্ষক, বিশেষ করে আমার সম্ভবত আমার স্যারেরও শিক্ষক বাবু সঞ্জয় কুমার দাস আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমি যখন স্কুল থেকে মিছিল না নিয়ে গেলে, এই ছানমিয়া চৌধুরী, নাজমুল হোসেন চৌধুরী ছানমিয়া, তারা যখন যুবলীগ আওয়ামী লীগের মিছিল করতো, মিটিং করতো, আমি মাসুদ পাগল হয়ে যেতাম যে দিরা স্কুল থেকে মিছিল কেন যাবে না। যখন মিছিলের জন্য ছুটাছুটি করতাম, সঞ্জয় কুমার দাস আইসা বলতেন স্কুল ছুটি হওয়ার পরে যেতে হবে। কিন্তু স্কুল ছুটির আগেই 5 মিনিট আগেই আমি স্যারকে ম্যানেজ করে গেটের সামনে বসতাম, ছাত্রদেরকে নিয়ে স্বাধীনতা আন্দোলনে যোগদান করতাম। কখনো মামলা জিআর সিআর চিন্তাম না, কিন্তু আমি যখন আসামি হই, বাড়িতে বসে মিছিলে থাকি, আমাকে আসামি করা হবে। আমি শেষ পর্যন্ত বলেছিলাম, কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি আফতাবউদ্দিন সাহেবকে, অ্যাডভোকেট আফতাবউদ্দিন সাহেবকে। উনি আমার জীবনের অনেক মামলার মোকাবেলা করেছেন। কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি পীর মতিউর রহমানকে, আমার অনেক মামলায় সহযোগিতা করেছেন। দায়রা 86, দায়রা 87, বিস্ফোরক দ্রব্য, জিআর 33, এগুলো আমার মনে আছে। এখন প্রায় 27টি মামলার সম্মুখীন হয়েছিলাম আমি। অপরাধ ছিল আমি আব্দুস সামাদ আয়াতের বাণী প্রস্তাতাম। অপরাধ ছিল আমি নুরুল হুদা মুকুটের বিশ্বস্ততা অর্জন করেছিলাম। অপরাধ ছিল আমি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত এবং প্রতীক হিসাবে ছাত্রলীগের এই 14টা স্কুলে কমিটি করতাম। তখনকার যুগে স্কুল কমিটি ছিল ছাত্রলীগের মেইন কমিটি, কারণ ওরা না আসলে মিছিল হতো না, মিটিং হতো না, আন্দোলন হতো না। সেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমার জীবন কেটেছে। আমি যদি বলি, খালেদা জিয়ার আমলটা ছিল আমার জন্য অত্যন্ত খারাপ সময়। সন্ত্রাস দমন আইন দিয়ে আমাকে মামলা করা হলো। আমি পার্শ্ববর্তী গ্রাম মাটিয়াপুরে 7 মাস ছিলাম। দিনের আলো দেখতে পারতাম না, রাতে রাতে ঘুরে বেড়াতাম। স্থিতিশীল হওয়ার পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মিছিল করার পরে সেই দিন প্রকাশ্যে আসতে হয়েছে। এইভাবেই আমার জীবন এবং যৌবন কেটেছে। আমি হেঁটে হেঁটে 1990 সালে আমাকে যখন শেখ রাসেল স্মৃতি সংসদ দিরাই উপজেলার সভাপতি নির্বাচিত করা হলো, তখন আমার দায়িত্ববোধ থেকে এই ফসল যুবকদেরকে নিয়ে বিভিন্ন স্কুল এবং ইউনিয়ন কমিটি করে রাসেলের কথা বলে মানুষকে খেদিয়েছি। আজকের আওয়ামী লীগ শুধু আমার জন্য নয়, আমার মতো হাজার হাজার ছাত্রলীগের নেতারা জীবনের যৌবন মাটি করেছে।
প্রতিটি সময় যদি ব্যবসায় লাগাতাম, প্রতিটি সময় যদি স্কুল এবং কলেজে লাগাতাম, তাহলে হয়তো আমিও তো ব্যারিস্টার হতে পারতাম, ভালো শিক্ষক হতে পারতাম। কিন্তু আমার জীবনের অধিকাংশ সময় ব্যয় করছি মিটিং ও মিছিল। আমার জীবনের অধিকাংশ সময় ব্যয় করছি বঙ্গবন্ধুর আদর্শ গ্রহণ করে। আমার জীবনের প্রতিটি সময় ব্যয় করছি, এখনো কোনোদিন আপোষ করিনি, আপোষ করব না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বাণীতে। কারণ খালেদা জিয়া যখন সরকার বাংলাদেশের প্রত্যেকটি আদালতে এক যুগে বোমা ফাটিয়ে মানুষকে আতঙ্কিত করে এবং দুর্নীতি বাংলাদেশের দুর্নীতি হিসাবে বিশ্বের মানচিত্রে প্রমাণ করেছিল, আর আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা 560টা মডেল মসজিদ উপহার দিয়ে ওই বোমার জবাব দিয়েছে। ভালো মানুষের কাজ কি? যখন খালেদা জিয়া 10টা অস্ত্র নিয়ে আসলো বিদেশ থেকে লুৎফুজ্জামান বাবরের নেতৃত্বে, আমার নেতৃত্বগণ সেই দিন চিন্তা করেছিল এই দুটি মানুষকে মারার জন্য অস্ত্র নিয়ে আসছো, আমি এই দুটি মানুষকে বাংলার ঠিকানা করে দেব, ঘর করে দেব, জায়গা করে দেব। পৃথিবীর কোন ইতিহাস নেই আমরা যারা যুক্তরাজ্যে আছি, যারা কাউন্সিলের প্রপার্টিতে বসবাস করি, আমরা কিন্তু চিরস্থায়ী এই প্রপার্টির মালিক নয়। কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন, বঙ্গবন্ধুর বাংলাদেশ, শেখ হাসিনার শাসন কি চিন্তা করেছে? চিন্তা করেছে লক্ষ লক্ষ মানুষকে জায়গা কিনে ঘর দিয়ে এদেরকে চিরস্থায়ী জায়গার মালিক এবং ঘরের মালিক করে দিয়েছে। এটা পৃথিবীর কোন ইতিহাস নেই। এটা একমাত্র সম্ভব বঙ্গবন্ধুর কন্যা। অসম্ভব সাহসী এবং অসম্ভব ভালোবাসা বাংলার মানুষের জন্য, তার জন্যই সম্ভব হয়েছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের বিশ্বাস যেন আমার পথ চলা হয়। যে বিশ্বাস নুরুল হুদা মুকুট আমার উপর রেখেছে, যে বিশ্বাস সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নুমান দফতলিন রেখেছে, সেই বিশ্বাসের জন্য আমি ঘাটতি না করি। আমি যেন আপোষ না করি বাংলাদেশ মুক্তিযুদ্ধ, আমি যেন আপোষ না করি শেখ হাসিনার পথ প্রশস্ত করার ক্ষেত্রে, আমি যেন আপোষ না করি দুইজনের কোন ষড়যন্ত্রের কাছে যেন মাথা নত না করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।